খালিস্তানে আসি যে আমরা নিরাপদ বোধ করবো তাও তো হচ্ছে না। সবাই কিন্তু খালিস্তানে মারা গেছে, বাট কেউ কিন্তু বাসা বাড়িতে মারা যায়নি। আমি কোথায় দাঁড়াবো? রাস্তা তো আরো বড় ঝুঁকি। নিরাপদ জায়গাটা কোথায়? আমি কোন জায়গায় গিয়ে দাঁড়াবো? বড় কোনো ভূমিকম্প হলে সেক্ষেত্রে আসলে আমাদেরকে উদ্ধার করবে কে? এই ভূমিকম্পে আসলে নিজেদেরকে কোনো দিক থেকে নিরাপদ মনে করতেছি না। কেননা আপনি দেখেন যেই ভূমিকম্পটা হচ্ছে, আর ভূমিকম্প হওয়ার পরবর্তীতে মানুষ বলে খালিস্তানে আসার জন্য। আসলে আমরা যে খালিস্তানে আসবো, খালিস্তানে আসি যে আমরা নিরাপদ বোধ করবো তাও তো হচ্ছে না। আমরা এই যে কালকে কয়েকজনই মারা গেছে, সবাই কিন্তু খালিস্তানে মারা গেছে, বাট কেউ কিন্তু বাসা বাড়িতে মারা যায়নি। এই যে বিল্ডিং এর অনেকে ছাদের উপরে টপ দিচ্ছে, বাট কোনো সেফটি না। এরপর বিল্ডিং এর কন্ডিশনে কাজ করতেছে, বাট কোনো সেফটি জোনে তারা কাজ করতেছে না। তারা যার যেমনি খুশি সে এমনিতেই কাজ করতেছে, বাট আমরা সাধারণ জনগণ কোনো দিক থেকে কিন্তু নিরাপদ না। এবং এই ভূমিকম্প আপনার সরকার ভালো কোনো পদক্ষেপ নিতে হবে, এবং দেশের মানুষ এবং ঢাকা শহরে যে পরিমাণ মানুষ, যে পরিমাণ বিল্ডিং, আপনার এতে যদি সরকার কোনো পদক্ষেপ না আসে, বড় কোনো ভূমিকম্প হলে সেক্ষেত্রে আসলে আমাদেরকে উদ্ধার করবে কে? আমি সেটা নিয়ে আসলে মাঝে মধ্যে চিন্তা করি। আমাদের যে রাজুক আছে, রাজুকের অবশ্যই তদন্ত করা দরকার আছে। একটা 5 তলা অনুমোদন আছে, সেটা কিভাবে 10 তলা হয় এটা তো ওদেরকে জবাব দিতে করতে হবে আগে গভর্নমেন্টকে। এবং বিল্ডিংটাকে আসলে কি ভূমিকম্প সহনশীল না অসহনশীল সেটাও তো জোরদার করতে হবে রাজুকের। এই শহরে ভূমিকম্প হইলে মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়ায়। আমি কোথায় দাঁড়াবো? রাস্তা তো আরো বড় ঝুঁকি। ওই দিন শুনলাম পুরান ঢাকা নাকি উপরে থেকে লিলিং পইরা মারা গেছে। আর আমগর এদিকে যেসব বাসা বাড়ি ওইদিকেও বেশি একটা সুবিধা না। আর এই শহরে তো নিরাপদ জায়গাটা কোথায়? আমি কোন জায়গায় গিয়ে দাঁড়াবো? আসলে ঢাকা শহর তো আসলে থাকার জন্য খুবই অযোগ্য শহর। এই শহরগুলোতে আসলে বিল্ডিংগুলো, ম্যাক্সিমাম বিল্ডিংগুলো ভূমিকম্প যে রাজুক থেকে যে অনুমোদন নেওয়া দরকার, যেটা হচ্ছে ভূমিকম্প রোধক, সেটা আসলে নেই। যার দরুন অনেক বিল্ডিংগুলো এইরকম ভেঙে যাচ্ছে। তারপর অনেক বিল্ডিংগুলো আছে যে এরকম 10 তলার ফাউন্ডেশন দিয়ে তারা 15-20 তলা করতেছে। যার দরুন যে এরকম যে যারা ওই বিল্ডিংগুলোতে অবস্থান করতেছে, ওই বিল্ডিংগুলোর মানুষদের যে এরকম বেশি থেকে বেশি তারা যে এরকম অনিরাপদ। আবার বেশি অনেক বিল্ডিংগুলো এরকম হচ্ছে ফিটনেসবিহীন, তার যে ফাউন্ডেশন সেভাবে না দেওয়ার কারণে বিল্ডিংগুলো এক বিল্ডিং আর এক বিল্ডিংয়ের সঙ্গে লেগে যাচ্ছে। এটা আসলে বসবাসের জন্য খুবই অনিরাপদযোগ্য শহর। আর আমাদের জন্য আসলে এরা খুবই কষ্টদায়ক শহর, যে শহরগুলোতে আসলে গতদিন যে আমি নিজেও একটা পরীক্ষার এক্সাম হলে ছিলাম, সেই হলগুলোতে প্রত্যেকটা স্টুডেন্ট যে এরকম আতঙ্কের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। এরকম কিছু জায়গায় যে এরকম পদদলিত হয়েও মারা গেছে এরকম শোনা যাচ্ছে। এই জন্য শহরটা আসলে খুবই যে ভূমিকম্পর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে জনগণের জন্য এটা খুবই অনুপযোগী। এটা আসলে